হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্নের স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ এবং এই স্কলারশিপটার যে নাম্বার মানে মোট কতজনকে স্কলারশিপ দেওয়া হবে, প্রায় 600 জনকে। বুঝতে পারছেন যে হিউজ একটা নাম্বার, তো এই জন্য মূলত স্কলারশিপটা একটু স্পেশাল। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবো তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া এবং যেই প্রোগ্রামের জন্য আপনার স্কলারশিপটা দেওয়া হবে এটা হচ্ছে মাস্টার্স বা এমফিল এবং ডক্টরাল বা পিএইচডি। এবং এখানকার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে সাধারণত 2 বছরের জন্য এবং ডক্টরেট প্রোগ্রামটা 4 বছর বা 3.5 বছর হতে পারে। এবং স্কলারশিপটা হচ্ছে প্রায় 600 জনকে দেওয়া হবে। এবং এই স্কলারশিপটা আপনার ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক সব ধরনের স্টুডেন্টকে দেওয়া হবে, মাল্টিডিসিপ্লিনারি মানে সব ধরনের প্রোগ্রামের উপরে আর কি। এই স্কলারশিপটিতে 2024 সালে যে ইনটেক, এইটাকে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2024। এবার আসি স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটি। এছাড়া আপনার লিভিং অ্যালাউন্স মানে আপনার যে লিভিং এক্সপেন্স বাবদ থাকা, খাওয়া, অন্যান্য সকল বিষয় নিয়ে আপনাকে একটা বৃত্তি দেওয়া হবে। এটা ইয়ারলি দেওয়া হবে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 37,000 অস্ট্রেলিয়ান ডলার বা ইউএস ডলার। এখানে দেখানো হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। তো বুঝতে পারছেন যে আপনি প্রতি মাসে প্রায় 3,000 ডলার মতো পাচ্ছেন। এবং আপনি যদি মাস্টার্সে হয়ে থাকেন তাহলে আপনি 2 বছর 2 বার এটা পাবেন। এবং পিএইচডির জন্য হলে আপনি হচ্ছে 3.5 বছর যাবত এই যে আপনার এটা পাবেন, স্টাইপেন্ডটা পাবেন আর কি। এবং আপনি একটা রিলোকেশন অ্যালাউন্স, রিলোকেশন গ্র্যান্ট পাবেন। আপনি যখন প্রথম আপনার দেশ থেকে অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন তখন আপনাকে 3,000 ডলারের মতো একটা ভালো অ্যামাউন্ট হাতে ধরিয়ে দেওয়া হবে, যেটা আপনার ওইখানে গিয়ে প্রাথমিক যে খরচপাতিগুলো আছে সেগুলো বহন করতে পারেন আর কি। এছাড়া আপনার স্টুডেন্ট হেলথ কভার করা হবে স্কলারশিপ আন্ডারে। আপনারা ফ্রিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে হচ্ছে স্বাস্থ্য সুবিধা পাবেন। এবার সে স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আবেদনের কী কী যোগ্যতা থাকতে হবে। যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি তাহলে আপনার ব্যাচেলার লেভেলে মিনিমাম 75% স্কোর থাকা লাগবে। অ্যান্ড আপনাকে অবশ্যই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে হবে এবং সেইটা আপনার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এটা মাথায় রাখতে হবে। ধরুন যে আপনি এখানে মাস্টার্স করতে চাচ্ছেন সোশ্যাল সায়েন্সের মধ্যে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে, তো আপনার ব্যাচেলার জন্য সোশ্যাল ওয়ার্কের সাথে রিলেটেড একটা প্রোগ্রাম হয় এবং এখানকার সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করতে হলে আপনার যে রিকোয়ারমেন্ট আছে ওইখানকার একাডেমিক রিকোয়ারমেন্ট বলেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, এসব কিছুর জন্য ঠিকঠাক মতো মেনটেন করা হয়, এটা আপনার মাথায় রাখবেন। এছাড়া আপনাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের একটা রিসার্চ ডিগ্রি প্রোগ্রামে হচ্ছে এনরোল করতে হবে। রিসার্চ ডিগ্রি প্রোগ্রাম বলতে মাস্টার্সের যেখানে আপনার থিসিস রয়েছে সেটা হচ্ছে মাস্টার্সের রিসার্চ প্রোগ্রাম এবং পিএইচডিতে অবশ্যই রিসার্চ তো রয়েছেই। এছাড়া আপনার একটা ভালো জিপিএ থাকা আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনাকে আরও সবার থেকে এগিয়ে নিয়ে যাবে, এটা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আপনার ডোমেস্টিক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যাই হোক এটা আমাদের না। এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এইটাও কিন্তু যেন মিট করে, এটা বলা হয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কত প্রয়োজন হবে এইটা আমরা একটু পরেই জানবো, কারণ আমরা অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে অ্যাডমিশনে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় এগুলো নিয়েও আমরা হচ্ছে কথা বলবো ভিউয়ার্স। ওকে, তো এবার আসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার একটা কমপ্লিট সিভি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টসগুলো, যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন স্পেশাল আপনার ব্যাচেলার ট্রান্সক্রিপ্টসগুলো, এবং পিএইচডিতে অ্যাপ্লাই করলে আপনার ব্যাচেলার এবং মাস্টার্সের ট্রান্সক্রিপ্টসগুলো। এছাড়া আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে, কারণ এটা আপনার ডিগ্রি কমপ্লিশনের এভিডেন্স। এছাড়া আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে কিছু কিছু প্রোগ্রামের জন্য। তবে যদি আমরা রিসার্চ রিলেটেড প্রোগ্রামে যাইতে চাই, অর্থাৎ রিসার্চ বেস মাস্টার্স বা পিএইচডি, সেক্ষেত্রে আপনার অবশ্যই রিসার্চ প্রপোজালটা চাওয়াটাই স্বাভাবিক। এছাড়াও কিছু কিছু প্রোগ্রামে আপনার জিআরই বা জিম্যাটও চাইতে পারে। এছাড়াও আপনার রাইটিং স্যাম্পলও চাইতে পারে। রাইটিং স্যাম্পলটা বলতে তারা হয়তো আপনাকে নির্দিষ্ট কোনো টপিক দিয়ে দেবে, সেই টপিকের উপরে আপনার হয়তো লিখতে হবে, অথবা আপনার যদি আগে কোনো পেপার থাকে রিসার্চ পেপার তাহলে সেখান থেকেও তারা আপনার রাইটিং স্যাম্পলটা নিতে পারবে। এছাড়া আপনি এখানে ডকুমেন্টসের মধ্যে আপনার পাবলিকেশন বা রিসার্চ পেপার অ্যাড করতে পারবেন। 2টা রেফারেন্স লেটার প্রয়োজন হবে। এছাড়াও আপনার একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে।
তো এবার আসি যে যদি আমরা ইউনিভার্সিটি অফ মেলবোর্নে অ্যাপ্লাই করতে চাই স্পেশালি মাস্টার্স পিএইচডিতে, তাহলে আমাদের কি আবেদনের যোগ্যতা থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার অবশ্যই 75% বা তার থেকে উপরে জিপিএ থাকা লাগবে। এখানে এরা টোফেল, আইএলস এবং অন্যান্য ইংলিশ টেস্ট গ্রহণ করে। যদি আমরা টোফেলের কথা চিন্তা করি তাহলে এখানে আপনার স্কোর মিনিমাম হচ্ছে 79 এবং আইএলসের কথা চিন্তা করি তাহলে আপনার মিনিমাম স্কোর হচ্ছে 6.5। ওকে, এখানকার এভারেজ টিউশন ফি সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা দরকার। এখানকার যে কোর্স ওয়ার্ক রয়েছে, মানে যেই মাস্টার্স প্রোগ্রামে আপনার রিসার্চ বা থিসিস নেই, সেক্ষেত্রে আপনার কি টিউশন ফি হতে পারে। তো এখানে এরা 3 ভাগে ভাগ করেছে। একটা গ্রাজুয়েট ব্যান্ড 1-এ হচ্ছে আর্টস, এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, সেখানে আপনার খরচ হবে পার সেমিস্টারে 17,969 অস্ট্রেলিয়ান ডলার। এবং দ্বিতীয় ব্যান্ডে হচ্ছে আপনার রয়েছে ইঞ্জিনিয়ারিং, ল, সায়েন্স, এখানে আপনার হচ্ছে খরচ হবে অস্ট্রেলিয়ান ডলারে 22,316 পার সেমিস্টার। এছাড়াও ব্যান্ড 3-তে রয়েছে আপনার ভেটেরিনারি সায়েন্স, কস্ট হবে এখানে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ডলারে 25,250 অস্ট্রেলিয়ান ডলার। এছাড়া যদি আমরা রিসার্চ বেসড যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আপনার কেমন প্রোগ্রাম হতে পারে, সেখানে ব্যান্ড 1 মানে হচ্ছে আর্টস এবং এডুকেশন সোশ্যাল ওয়ার্কে আপনার খরচ হবে 41,600 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার। এছাড়াও আপনি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে গেলে সেখানে আপনার খরচ হবে 45,500 অস্ট্রেলিয়ান ডলার। এবং যদি আপনি ভেটেরিনারি সায়েন্সে যান সেখানে আপনার খরচ হবে 50,500 অস্ট্রেলিয়ান ডলার। এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেও মোটামুটি একই ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে, তবে এখানে আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি প্রয়োজন হবে এবং আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশনটাও একদম ইজি, আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে একটা ফি দিতে হবে, যেটা অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে 120। তো এখানে আপনাদের ইউনিভার্সিটি মেলবোর্ন অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। যদি নিউ স্টুডেন্ট হন তাহলে আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে সাথে স্কলারশিপটাতেও অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে সকল ডকুমেন্টস আপনারা সেভ করবেন এবং ডকুমেন্টসগুলো কালেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। ওকে, এবং আপনারা অবশ্যই নেক্সট যে ডেট আছে রেজাল্টে, এটার জন্য আপনারা অপেক্ষা করবেন। এবং যে অফিসিয়াল লিঙ্ক আছে এই স্কলারশিপ রাইট আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে আরও আপডেটেড ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই স্কলারশিপ বা ইউনিভার্সিটি সম্পর্কে আরও বেশি তথ্য জানতে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্নের অ্যাডমিশন অ্যান্ড ক্যাম্পাস ইনফরমেশন নিয়ে অলরেডি একটা ভিডিও আছে যেখানে আমরা সরাসরি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন সম্পর্কে ডিসকাস করেছি। তো আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আপনাদের সবার প্রতি এটা রেকমেন্ড করা থাকবে। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।